নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো রবিবার, সকালে তো আজকে রান্না বান্নার তাড়া সেরকম কিছুই থাকে না। তো প্রথমেই চলে এসেছি উপরে বিছানাটা গোছানোর জন্য। আর বাবা এই যে বাবিকে একটা চকলেট এনে দিয়েছিল, তো সেটাই এনেছিল, ওকে প্যাকেটটা ছিঁড়ে দিলাম। তো ও ততক্ষণ ওটা খাক, যদিও সকালে উঠে দাঁত মেজে ওকে একটু দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি। তবে আপাতত বিছানাটা গুছিয়ে তারপর বেশ কয়েকটা কাজ উপরে আছে, সেগুলো সব কমপ্লিট করে তারপরে একেবারে নিচে নামবো। নিচে রান্নাটা শুরু করে দিলে উপরে আস্তে আস্তে না অনেকটা বেলা হয়ে যায়, প্রায় 1টা 1:30 বেজে যায়। তখন এসে উপরের এই কাজগুলোতে আর হাত দেওয়া যায় না, কারণ বাবিকে স্নান করানো থাকে, নিজে স্নান করা থাকে, পুজো থাকে, অনেক কিছুই কাজ যেহেতু থাকে। তো এই কাজগুলো জমেই থাকে। প্রচুর জামা কাপড় কাল কেচেছিলাম, তো সেগুলোই এখন আপাতত ভাঁজ করে নিচ্ছি। আর এই বেডশিটটা কালকে তো তুলে দিয়েছিলাম, চেঞ্জ করে নতুনটা পেতেছিলাম, তো বেডশিটটা একেবারে কালই কেচে রেখেছি, আর জমিয়ে রাখিনি। এমনিতেও যেহেতু বাবি স্কুলটা কালকে ছুটি ছিল, তো একটু সময় ছিল হাতে, তো তাই একেবারে সমস্ত জামা কাপড় কাল কেচে ফেলেছিলাম। তবে জামাগুলো গুছিয়ে এখন এসেছি, এই যে কয়েকটা কুর্তি আমার একটু আয়রন করে নিচ্ছি। এই কুর্তিগুলো কিন্তু আমার অনেক দিনের পুরনো। এর মধ্যে একটা কুর্তি তোমরা প্রায় দিনই আমাকে দেখেছো পরার জন্য, তবে বাকি কুর্তিগুলো নানা কারণেই আর পরা হয়ে ওঠে না। তবে কুর্তিগুলো কিন্তু একেবারেই নতুন আছে, তো এগুলোই একটু ভালো করে আয়রন করে নিচ্ছি। এই কুর্তিগুলো আসলে আজকে একটা বিশেষ কাজে লাগাবো, তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব, সঙ্গে থেকো শেষ পর্যন্ত। আর এই যে বাটিক এই কুর্তিটা, জানো তো এটা আমার প্রায় 10-11 বছরের পুরনো। তবে কুর্তিটা কিন্তু এখনো একদম নতুন আছে, বেশ কয়েকবার পরেছি, তবে তারপরে এটা রাখাই থাকতো। এখানে এই যে দেখো 4টে কুর্তি নিয়েছি, 4টেই কিন্তু পুরনো কুর্তি, তবে এই নীলটা ছাড়া বাকি সব কটাই কিন্তু একেবারে নতুনই আছে, প্রায় খুব একটা পরা হয়নি। তো চলো তারপরে নিচে চলে এসেছি। আজকে রান্না করব, রান্না বলতে আজকে যেহেতু রবিবার তাই ওই একটু চিকেন রান্না করব। আর কিছুটা পালং শাক ফ্রিজের মধ্যে ছিল, তো ভাবছি পালং শাকটা একটু ভেজে নেব। তবে এখন এই যে একটু ক্যাপসিকাম কেটে নিচ্ছি, ক্যাপসিকাম দিয়ে একটু চিকেন স্যুপ তৈরি করে রাখবো, সেটা দুপুরের জন্য নয়, ওই রাতের দিকে খাওয়ার জন্য। কারণ এখন কিছুদিন একটু হেলদি খাবার দাবার খাওয়া আরম্ভ করেছি, দেখি কতদূর কি কন্টিনিউ করতে পারি। তোমাদের তো আগেই বলেছিলাম শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তো তার মেন কারণই হচ্ছে ওয়েট গেন। অনেকটাই ওয়েট বেড়ে গেছে, তো শরীরে নানা রকম সমস্যারও তৈরি হচ্ছে, তো খাবার দাবার গুলো একটু কন্ট্রোল করে খাওয়ার চেষ্টা করছি। তো সন্ধ্যেবেলার দিকটা তাই একটু ওই চিকেন স্যুপ তৈরি করে রাখলাম, তো এটা দিয়েই হয়ে যাবে। আর এদিকে দেখো চিকেনটা বসানোর জন্য আগে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে সামান্য একটু তেল দিয়েছি, দিয়ে এখানে এই যে স্যুপটা বসিয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ আর রসুনটা হালকা করে একটু ভেজে নিয়েছি, তারপরে এই যে আদাটা দিয়ে দিলাম। আর এর মধ্যে সবজি বলতে ফ্রিজে ওই ক্যাপসিকাম পালং শাক এইসবই ছিল, তো সেগুলোই দিয়ে দিলাম। তবে গাজর টাজর অন্যদিন থাকে, আজকে সেরকম কিছু নেই, তো দেওয়াও হলো না। তারপরে এই যে একটু চিকেন ছোট ছোট করে পিস করেও এর মধ্যে দিয়ে দিয়েছি। চিকেন স্যুপটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তবে একটু বেশি করেই বানাচ্ছি, আমার বাবানের দুজনেরই হয়ে যাবে। আর তারপর দেখো এর মধ্যে জল দিয়ে এই যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এর মধ্যে সামান্য একটু কর্নফ্লাওয়ার দেবো তবে পরে। আর ততক্ষণে এদিকে কিন্তু মাংসের আলুটাও ভাজা হয়ে গেছে। এর মধ্যে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু আজকে অনেক দিন পরে বঁটিতে কেটে রান্না করছি, কারণ এতদিন কিন্তু ওই চপারেই কেটে নিতাম। আজকে ইচ্ছা হলো একটু আলাদাভাবে করি। তো তারপরে এই যে চিকেনগুলো দিয়ে দিয়েছি, এগুলো একটু ভেজে তারপর নর্মালি প্রত্যেক দিন যেমন ভাবে রান্না হয় সেইভাবেই করে নেব।
তো আমার আগের দিনের ভিডিওতে গৃহিণীর রায় চ্যানেল থেকে সোমাদি তুমি কমেন্ট করেছিলে কন্টেনারগুলো কোথা থেকে কিনলে, কত দাম নিল আর কটা নিলে আমায় একটু বলবে। কন্টেনারগুলো দিদিভাই আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। আর এখানে টোটাল 12টা কন্টেনার আছে, 6টা 1 লিটারের আর 6টা আছে 500 ml এর। তো টোটাল 12টা আছে আর এই 12টা সেটটার দাম নিয়েছিল 395 টাকা মতো। এছাড়া আমার আগের দিনের ভিডিওতে বুলবুল সাপোর্ট আইডি থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, খুব সুন্দর লাগলো ভিডিওটা বোন। তোমার রান্না দেখলাম, পোস্ত আমার ফেভারিট, ঘরের সব কাজ, বেড কভার চেঞ্জ করলে, মেয়েকে চুল বেঁধে দেওয়া, কন্টেনারগুলো খুব সুন্দর হয়েছে, ডাল মশলা সবকিছু গুছিয়ে নিলে, আমি পুরো ভিডিও জুড়েই থাকি, ভালো থেকো বোন। থ্যাংক ইউ দিদিভাই, আমি জানি তুমি পুরো ভিডিও জুড়েই থাকো এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করো প্রত্যেক দিন। আমি তো করেই উঠতে পারি না, তবে আমি কিন্তু তোমার ভিডিও পুরোটাই দেখি প্রত্যেক দিন। তো যাই হোক, আপাতত দুপুরবেলা এই যে বসে পড়েছি খেতে, এখানে চিকেন আর ভাত নিয়েছি। আর এখন হলো বিকেলবেলা, রেডি হয়ে সবাই মিলে বেরোচ্ছি। আর এসেছি হচ্ছে এই যে প্রবর্তক জুট মিল, এই বাস স্টপেজের নাম। এটা ওই রথতলা বাস স্ট্যান্ড থেকে 2টো স্টপেজ আগে আমাদের এই বরানগরের এই চত্বরেই। তো এসেছি এই যে ফ্যাশন ফ্যাক্টরিতে। এখানে না এখন অফার চলছে, পুরনো জামা কাপড় দিয়ে নতুন জামা কাপড় নেওয়ার। তো পুরনো জামা কাপড়, প্যান্ট, জুতো সমস্ত কিছুর উপরই অফার আছে। জামা কাপড় অনুযায়ী 200 টাকা 300 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া সমস্ত ব্র্যান্ডেড জামা কাপড়ের উপরে 30%, 50%, এমনকি 70% পর্যন্ত ডিসকাউন্টে জামা কাপড় পাওয়া যাচ্ছে। তো এখানেই এসেছি পুজোর কেনাকাটা করতে। আসলে পুজোর সময় এই অফারগুলো কিন্তু থাকে না। ব্র্যান্ড ফ্যাক্টরি কিন্তু প্রত্যেক বছরই এই সময়টা এই অফারগুলো রাখে। তোমাদের দাদা ভাই কেনাকাটা করে এখান থেকে, তো ওর সঙ্গেই আগের দিন এসেছিলাম। এসে দেখলাম যে কুর্তিগুলো কিন্তু খুবই সুন্দর আর বেশ ভালো ভালো ডিসকাউন্টও আছে। তো তাই এখান থেকে নেওয়ার জন্য এসেছিলাম। আমার ওই পুরনো কুর্তিগুলো দিয়ে এখান থেকে বেশ কয়েকটা কুর্তি কিনেছি, তবে সমস্তটাই পুজোর জন্য, আর তখন কেনাকাটা করব না। আর তারপরে এই যে বাবানের একটা জিন্স ছিল, একটু নষ্ট হয়ে গিয়েছিল, তো সেই জিন্সটা দিয়ে ওরও একটা জিন্স কিনেছি। আর এইখানে এই যে টপগুলো দেখতে পাচ্ছ, এগুলো 70 টাকা আর 90 টাকায় ছিল অনলি। এছাড়াও অনেক সস্তায় জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। জুতোর উপরেও কিন্তু ডিসকাউন্ট আছে। তো এই যে বাড়ি এসে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই দেখো এই একটা কুর্তি কিনেছি। আর আমি কিন্তু সব কুর্তিই কিনেছি, তোমরা জানোই আমি ওয়েস্টার্ন ড্রেস খুব একটা ব্যবহার করি না বললেই হয়। তো বেশ কয়েকটা কুর্তি কিনেছি। এই কুর্তিটা কিন্তু খুব সুন্দর আর ভি নেক করা ছিল, তবে এই কুর্তিটা তোমাদের দাদা ভাইয়ের একটা জামা দিয়ে এক্সচেঞ্জে নিয়েছি। আর তারপরে এই যে একটা 2 পিস কিনেছি, কালারটা খুবই সুন্দর আর ডিজাইনটা তো মানে অসাধারণ। এটা বাবান পছন্দ করে দিয়েছিল, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, এটা কিন্তু ডিজাইনটা একটু আলাদা। এই যে সাইডের এইখানে একটা আলাদা কাপড় লাগানো আছে, তো তার জন্য না কুর্তিটা আরো সুন্দর লাগছিল। আর যেহেতু 2 পিস, এই যে এর সঙ্গে একটা পালাজো আছে। এরপরে আরো একটা 2 পিস নিয়েছি, এই যে ইয়েলো কালারের। আর দেখতে এতটাই সুন্দর এটা, সামনেটা দেখো সুন্দর ডিজাইন আছে আর হাতাটা কিন্তু খুব সুন্দর। আমার এইগুলোর জন্যই আরো পছন্দ হয়েছে কুর্তিগুলো। তো এর সাথেও একটা এই যে পালাজো আছে। আর সমস্ত কুর্তিগুলোই প্রায় 2 পিস হওয়াতে সুবিধাও হয়েছে, এক্সট্রা করে পালাজো বা লেগিংস কেনার কোনো ঝামেলা নেই। আর এই একটা 2 পিস নিয়েছি, এটা একেবারেই পুরোটাই কটনের উপর, এরও কিন্তু হাতাটার ডিজাইনটা একটু আলাদা দেখো। তো এটাও একটা কিনেছিলাম। আর এই একটা কিনেছি অফ হোয়াইটের উপর, কি সুন্দর দেখতে কি বলবো। সামনের ডিজাইনটা দেখতে পাচ্ছ আর হাতার কাছেও না খুব সুন্দর ডিজাইন করা একটা। তো এর সঙ্গেও এই যে একটা পালাজো আছে, পালাজোটার নিচের দিকে ডিজাইন আছে। আর এই যে কুর্তিগুলো কিনেছি, এই রকম 2টো কুর্তি কিনেছি, তবে এটা কোনো এক্সচেঞ্জে কিনিনি। তো এই 2টো কুর্তি ডিসকাউন্ট দিয়ে ওই
350 কি 400 মতো পড়েছে, কিন্তু দেখতে খুবই সুন্দর। আর এই জিন্সটা বাবার নিয়েছে গ্রিন কালারের। এই একটা গেঞ্জি নেওয়া হয়েছে, এটা বাবির জন্য নেওয়া হয়েছে, খুব সুন্দর। তবে এইগুলো কিন্তু দাম দিয়ে কেনা। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে বাবির জন্য দুটো গেঞ্জি কিনেছি। এই জামাগুলো কিন্তু দুটো জামা 99-এ পেয়েছি। আর বাবানের জন্যও এইরকম দুটো টপ কিনেছিলাম 99 দিয়ে। তো ফ্যাশন ফ্যাক্টরি থেকে এইগুলোই কিনেছিলাম। অনেকগুলোই কেনাকাটা হয়ে গেছে আমার। ওই যে 4টে কুর্তি দিয়েছিলাম, 4টে কুর্তি দিয়ে 200 টাকা করে অফ পেয়েছিলাম। আর তারপরে এক্সট্রা দামটা দিতে হয়েছে। তবে এই সব কুর্তিতেই কিন্তু 40% 50% ডিসকাউন্ট চলছে। তো ডিসকাউন্ট দিয়ে যা দাম পড়ছে তাই থেকে 200 টাকা মাইনাস করে বাকিটা আমাদের পে করতে হয়েছে। অনেকটাই কমে পেয়ে গেছি। এই যে 2 পিসগুলো কিনেছি, এই 2 পিসগুলো ওই 800-900 এইরকম এর মধ্যে পেয়েছি। তো যাই হোক, এগুলো পুজোর কেনাকাটা হয়ে গেছে। পুজোর সময় আর কিছু কিনবো না। পুজোর সময় এই কুর্তিগুলোই কিনতে গেলে এতে ওই ডিসকাউন্টটা থাকবে না, তারপরে এক্সচেঞ্জ অফারটাও থাকে না। তো তাই একেবারে এখনই কিনে নিয়েছি। প্রথম দিন আসলে একদিন গিয়েছিলাম, সেদিন গিয়ে দেখলাম মানে বেশ পছন্দ হলো। সেদিন তোমার দাদাভাই কিনতে গিয়েছিল, পছন্দ হলো বলে পরের দিন আবার রবিবার দিন কুর্তিগুলো সব নিয়ে গিয়েছিলাম। তো সব কটাই কেনা হয়েছে। আর পুজোর সময় বাবানের বাবির এদেরই খালি কেনা হবে। আমার আর তোমাদের দাদাভাই দুজনকারই আমাদের এখান থেকেই কেনা হয়ে গেছে। সব কটা কুর্তি খুবই সুন্দর হয়েছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সময় ভালো থেকো, সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো। টাটা।